আরজিকর মেডিকেলে থ্রেট কালচারের অভিযোগের শুনানির আজ তৃতীয় দিন। হুমকিতে অভিযুক্ত 12 জনকে আজও তলব করেছে হাসপাতালের বিশেষ কমিটি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, আশিস পান্ডে, সৌরভ পাল, শরীফ হাসান। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্চাই রয়েছে, আরো বিস্তারিত ঝিলমের কাছ থেকে জানবো। ঝিলম, যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এই থ্রেট কালচারের সঙ্গে যারা মূল অভিযুক্ত তাদের 12 জনের আজকে শুনানি হচ্ছে, তাদের বক্তব্য নেওয়া হচ্ছে, বয়ান নেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে যারা যারা অভিযোগ জানিয়েছেন তাদেরকেও এখানে হাজির করা হয়েছে, তাদের বক্তব্যও নেওয়া হয়েছে। এই পুরো ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে প্রবল উত্তেজনা রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে এখানে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এ ইতিমধ্যে প্রবল উত্তেজনা রয়েছে। প্রবল উত্তেজনার মধ্যেই একদিকে যারা সাক্ষী দিতে এসছেন তারা সাক্ষী দিচ্ছেন এবং অন্যদিকে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদের বক্তব্যও নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমাদের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এ প্রবল উত্তেজনাও আছে, তার কারণ অন্য দিক দিয়ে বারবার জুনিয়র ডাক্তার যারা আছেন তাদের বক্তব্য হচ্ছে যে তাদের এই যে থ্রেট কালচার আরজি করে সেই থ্রেট কালচার কিন্তু লাগাতার চলতো এবং সেই থ্রেট কালচারের যারা মূল কারিগর যারা ছিলেন এই মুহূর্তে তার ডাকা হয়েছে, যাদের 12 জনকে ডাকা হয়েছে। এর আগে শুক্রবার শুনানি হয়েছে, মঙ্গলবার শুনানি হয়েছে এবং আজকে বুধবার হচ্ছে। আমার সহকর্মী পার্থ, এই মুহূর্তে তুমি যেটা দেখতে পাচ্ছ ভেতরে স্লোগানিং চলছে। একদিকে সাক্ষীরা তারা এসছেন এবং অন্যদিকে যারা অভিযুক্ত তারাও এসছেন। বাইরে সেন্ট্রাল ফোর্স থাকলেও এখানে সিআইএসএফ থাকলেও প্রবল উত্তেজনা হয়েছে এবং স্লোগানিং এর আওয়াজ যদি শুনতে পাও, এখানে স্লোগানিং এর আওয়াজ শোনা যাচ্ছে। আমরা যেটা শুনতে পাচ্ছি এখানে 3 তলায় যে শুনানির জায়গায় সেইখানে স্লোগানিং চলছে এবং সেই স্লোগানিং চলছে প্রবলভাবে, সেই চেঁচামেচি হচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে। এই শুনানি শুরু হয়েছে শুক্রবার থেকে এবং শুক্রবারের পর মঙ্গলবারের পর আজকে বুধবার। মোট 59 জনের বিরুদ্ধে অভিযোগ এবং এই 59 জনকে বিভিন্ন ধাপে ডেকে পাঠানো হচ্ছে। আজকে 12 জনকে ডেকে পাঠানো হয়েছে যাদের বিরুদ্ধে মূল এই থ্রেট কালচার চালানোর অভিযোগ। শুনতে পাচ্ছ সেই স্লোগানিং চলছে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে। ম্যাডাম এই মুহূর্তে চলে এসছেন, আমরা কথা বলবো। আচ্ছা, এই মুহূর্তে কি চলছে এখানে? এই মুহূর্তে যে ব্যাপারটা এটা হয়েছে যেটা হচ্ছে আমাদের এখানে আজকে এনকোয়ারি কমিটি যাদেরকে ডাকা হয়েছে এখানে বেসিক্যালি 12 জন বা 13 জনকে ডেকেছে। দ্য এন্টায়ার স্টুডেন্টস এন্ড ডক্টরস হ্যাভ গট হিউজ গ্রাজ এগেনস্ট দেম অ্যান্ড তাদেরকে উপরে তাদের যেটা বক্তব্য দ্য ওয়ে দে সাফার্ড, তো they should get the treatment. এটা আমরা অনেক চেষ্টা করছি টু গেট ইট কন্ট্রোল, বাট উই আর ভেরি সরি টু সে যে আপনি এসে বলতে পারবো যে তাদের উপর কোনো রকম কোনো হেনস্থা হচ্ছে না, বাট এন্টায়ার মাস দ্য গ্রাজ দে হ্যাভ গট সার্টেন ওয়ার্ডস। আজকে কাদের ডাকা হয়েছে? যেটা শুনছি যে সৌরভ পাল সহ যারা থ্রেট কালচারে অভিযুক্ত তারা মূল এসছেন, তাই কি? একদম তাই। আজকে অ্যাকচুয়ালি যাদেরকে ডাকা হয়েছে এর মধ্যে অনেকেই আছে, সবার নাম হয়তো বলতে পারবো না, বাট এখানে যারা স্টুডেন্টস এবং ডক্টরস, মোস্টলি জুনিয়র ডক্টরসের যেটা কথাবার্তা যে যাদের এগেনস্টে ওদের মেন গ্রাজ তারাই সবাই আজকে এসছে। সো দে শুড বি অ্যালাউড টু সিট দেয়ার এবং তারা সাইলেন্টলি প্রোটেস্ট করবে, কোন রকম তারা ভায়োলেন্ট প্রোটেস্টে যাবে না। আমরা শুনতে পাচ্ছি রীতিমতো স্লোগানিং চলছে, তো এতে কোনোভাবে কি এই শুনানি পর্ব কম্প্রোমাইজ হতে পারে? না, যেটা আমরা ওদের কাছে রিকোয়েস্ট করেছি যে যেখানে যেহেতু স্লোগান একটা অলরেডি স্লোগানিং চলছে, যে ঘরটায় আমাদের বোর্ড রুম বা যেখানে আমাদের শুনানি পর্ব বা এনকোয়ারি চলছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ সাউন্ড প্রুফ রুম, সেখানে আমরা ওনারা অ্যাসিওর করেছে যে সেখানে অব্দি কোনো সাউন্ড বেরোবে না অ্যান্ড দ্য জুনিয়র ডক্টরস অ্যান্ড দ্য স্টুডেন্টস
অবভিয়াসলি উইথ আস, এবং আমাদের তো সবারই একটাই দাবি দ্যাট উই ওয়ান্ট প্রোটেস্ট, তাদেরও সে একটাই দাবি থাকবে। গতকাল একটা জিনিস টেনে নিচ্ছে যে 3খানা আলমারি ভাঙতে হয়েছে সিবিআই এর থেকে, এরকম কিছু তথ্য আপনারা কি, সেগুলো কি ছিল, কোথায় ছিল? না, অ্যাকচুয়ালি এটা তথ্যটা আমি ঠিক, এটা অ্যাকচুয়ালি ম্যাটার ইজ আন্ডার ইনভেস্টিগেশন, তাই এটা আমি এখনো একদমই ডিসক্লোজ করতে পারবো না। বাট এটা ঠিক যে সিবিআই টিম ফ্রম নিজাম প্যালেস অ্যান্ড সিজিও কমপ্লেক্স আর দেয়ার, এটা আমি অবভিয়াসলি অ্যাকসেপ্ট করছি, কিন্তু কেন এসেছিল না এসেছিল টু সেক অফ ইনভেস্টিগেশন, আই এম ভেরি সরি, আই কান্ট ডাইভার্স দ্য ফ্যাক্টস। এই মুহূর্তে এই যে প্রোটেস্ট চলছে বা শুনানি কতক্ষণ লাগবে, এনকোয়ারি টিমের রিপোর্ট কতদিনে জমা পড়বে, আপনারা কি মনে করছেন স্বাভাবিক হবে এই পরিস্থিতি? আমার মনে হয় যে এনকোয়ারি কমিটি আর ডুইং দেয়ার বেস্ট, বিকজ যেটা এখানে হচ্ছে আমরা যেটা বলবো যে ইটস এ টাইপ অফ বোর্ডরুম ট্রায়াল যেটাকে বলা হয় আন্ডার ভিডিওগ্রাফি, অ্যান্ড দে আর ফলোয়িং দ্য 4 নর্মস, যে রিসিভিং অফ কমপ্লেন্টস, তারপর অ্যানালিসিস, ফলোড বাই ইনফারেন্স, ফলোড বাই সামন, এবং যারাকে ওরা বলছে অ্যাকিউজড এবং উইটনেস, দুপক্ষকেই বসিয়ে, এবং অবভিয়াসলি অ্যাট লাস্ট উই আর লুকিং ফর দ্য ইনফারেন্স ফ্রম দ্য এনকোয়ারি কমিটি। তারপরেই আমরা এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং ডেকে হোয়াট উইল বি ডান, যদি কেউ গিলটি অ্যাকিউজড হয়, দ্যাট উইল বি টেকেন ডিসিশন বাই দ্য এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং। এমন কোনো পরিস্থিতি যেখানে দেখা যাচ্ছে যে জুনিয়র চিকিৎসকরা স্লোগানিং শাউটিং করছে, মানে মূলত ওনারা কি বলছেন, কি দাবি ওনারা? না, এনাদের যারা স্লোগানিং বা শাউটিং করছেন, এরা পুরোটাই যেটা করছে ইটস আ ভেরি সাইলেন্ট প্রোটেস্ট ইন দ্য সেন্স হচ্ছে কি ওনারা বসে বসেই স্লোগানিং করছেন, দে আর নট মুভিং হেয়ার দেয়ার, এবং তারা আমাদেরকে এটাও অ্যাসিওর করেছেন যে তারা কোনো মুহূর্তে যে পিসনেস যে ব্যাপারটা প্রথম থেকে ছিল, উই ওয়ান্ট প্রোটেস্ট যে দাবি নিয়ে তারা শুরু করেছিল, এই দাবিটাই তাদের স্লোগানের মধ্যে থাকবে, এবং তারা এখানকার যেটা ইন্টিমিডেশন বা কালচার যেটার এগেনস্টে তারা অনেক কমপ্লেন করে, যেটার জন্য এনকোয়ারি কমিটি শুরু হয়েছিল, দে আর অ্যাকচুয়ালি স্পিকিং ফর দ্যাট এগেনস্ট দ্য কালচার অ্যান্ড ফর আ ভেরি ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট আরজিকর ওয়ান্স এগেন। মানে আজকে কতজনকে ডাকা হয়েছে এক্সাক্ট হিসেবটা আমি জানি না, বিকজ ইটস এন্টায়ার ম্যাটার অফ এনকোয়ারি কমিটি, বাট আমার কাছে যেটুকু খবর ইট ইজ মোর দ্যান 10। তো যারা এই যে বিক্ষোভ এর আগেও হয়েছে, শনিবারও শুনানি হয়েছে, মঙ্গলবারও শুনানি হয়েছে, আজকে বিক্ষোভটা হঠাৎ কেন? আজকের বিক্ষোভটা কেন আমি বুঝতে পারছি না, বাট আমার যেটা অ্যাকর্ডিং টু দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য জুনিয়র ডক্টর্স যাদেরকে আজকে ডাকা হয়েছে, তাদের এগেনস্টেই এদের মেন ওদের অ্যাপিল ছিল, তাদের এগেনস্টেই মেন ওদের কমপ্লেন ছিল, সো দে আর টুডে আউট দেয়ার। আবার বলছি সাইলেন্ট প্রোটেস্ট, এবং এটা ওরা অ্যাসিওর করেছে যে দে উইল মেনটেন দ্য সাইলেন্ট প্রোটেস্ট, এতে এনকোয়ারি কমিটির কোনো রকম কোনো বাধা বা বিঘ্ন হবে না। তো আরেকটা জিনিস জিজ্ঞেস করছি যে এই মুহূর্তে হাসপাতালে পরিষেবা কতটা স্বাভাবিক হচ্ছে, বা আপনারা বারবার যে চেষ্টা করছেন কতটা কি পরিস্থিতি? না, অলরেডি আমাদের জুনিয়র ডক্টর্স, ইন্টার্নস, হাউস স্টাফ, এসএস তারা এমার্জেন্সি সার্ভিস এখানে পুরোপুরি শুরু করে দিয়েছে অল দ্য টাইম, এবং তার সঙ্গে যেটা আমাদের এমার্জেন্সি পরিষেবা কোনোভাবে ব্যাহত হচ্ছে না। এবং দ্য বেস্ট পার্ট অফ দ্য স্টোরি ইজ দ্যাট যে যখনই আমরা কোনো সময় আমরা মনে করছি সিনিয়র ডক্টরসরা যে আমরা ওদের হেল্প লাগবে, দে আর অলওয়েজ দেয়ার টু হেল্প আস। তো এটা জোর গলায় বলবো আরজিকর ওয়ান সেকেন্ড ইজ মুভিং অ্যাজ অ্যান ইউনিট, যেখানে কোনো ভাগ নেই, ইটস ওয়ান সেকেন্ড দ্যাট ফেভারিট আরজিকর, যেটা আমরা সবাই দেখতে চেয়েছিলাম, অ্যান্ড উই আর গেটিং ব্যাক টু দ্য ভেরি নর্মাল লাইফ। আরেকজন রয়েছে আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলবো। আপনি তো এখানের একজন সিনিয়র ফ্যাকাল্টি, কি বলবেন? আপনার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল, আপনিও অভিযোগ করেছিলেন, আজকে শুনানি হচ্ছে, এই পরিস্থিতি কি বলবেন? না, এদের অনেক রাগ অভিযোগ যাই বলুন না কেন সেটা ছিল, সেটার মনে হয় বই প্রকাশ করছে, এটুকুই বলবো। আপনি এর আগে এই যে থ্রেড কালচার নিয়ে অভিযোগ করেছিলেন, তো আজকে কি মনে হচ্ছে শুনানির একটা কোনো পরিণতি হচ্ছে বা এই বিষয়ে কোনো ব্যাঘাত ঘটছে? আপনার কি অভিজ্ঞতা ছিল সেটা যদি বলেন। আমি বেসিক্যালি এনকোয়ারি কমিটিতে আমিই আছি, আমি যে 7 জন মেম্বার আছে তাদের মধ্যে আমি আছি। হ্যাঁ, পুরো প্রসিডিওর মেনেই হচ্ছে, লিগালি যাতে এটা ভ্যালিড হয় সেই জন্য হচ্ছে আপনার ভিডিও রেকর্ডিং হচ্ছে, তাদের স্টেটমেন্ট পুরোপুরি ওদের আমরা কি করছি পুরো সই করিয়ে নেওয়াই হচ্ছে, এবং যে যা উইটনেস আছে সেই অনুযায়ী করছে। ডক্টর নীলাঞ্জন ঘোষ রয়েছেন, তিনি এনকোয়ারি কমিটির একজন সদস্য, তার সঙ্গে সরাসরি কথা বলবো। আবার আপনি এনকোয়ারি কমিটির সদস্য, এবং এই এনকোয়ারি কমিটির নির্বিঘ্নে চলছিল, আজকে কি ঘটলো, কি এমন ঘটলো যে এরকম ভাবে আপনারাও বেরিয়ে এলেন, এখানে বিক্ষোভ টাইপের হচ্ছে? মানে আমরা যেটা বুঝতে পারছি বিক্ষোভ বলছে, কিন্তু এমএসপিপি বললেন বিক্ষোভ নয়, কি বলবেন? অনেকদিন, এটা আজকে 4র্থ দিন, 51 জনকে ডেকে পাঠানো হয়েছিল, এবং যে আমরা যা অভিযোগ পেয়েছিলাম আরও 9 জন যোগ হয়েছিল সেখানে বেসিক্যালি। তো আজকে মনে হয় যাদের বিরুদ্ধে এদের প্রধান অভিযোগগুলো তাদের আজকে ডাকা হয়েছে। আমরা র্যান্ডামলি ডেকেছিলাম, কিন্তু সামহাউ হচ্ছে এগুলো একসঙ্গে পড়ে গেছে, এদের মেন অভিযোগ মনে হচ্ছে এদের দিকে, সেই জন্যই আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এদের বিরুদ্ধে অভিযোগগুলো কি কি ছিল?
মানে অভিযোগের একটা যদি ইয়ে দেন, উদাহরণ দেন, কি অভিযোগ? থ্রেড কালচার বলতে কি? থ্রেড কালচার মানে হচ্ছে যেখানে সেখানে তাদের হচ্ছে ধমক দেওয়া, এক্সটর্শন অফ মানি আছে, সেখানে ভীষণ রকম ভাবে র্যাগিং আছে, যেগুলো জমা পড়েছে আর কি। আমি সেগুলো বলছি, সবগুলোকে হয়তো বলতে পারবো না, এখনো এনকোয়ারি কমপ্লিট হয়নি। তারপরে কিন্তু বিভিন্ন একটা দুটো থ্রেট নয়, এটা বিভিন্ন রকম থ্রেট। এনকোয়ারি কোনোভাবে ব্যাহত হবে? আজকে যেভাবে যে পরিবেশ দেখা যাচ্ছে, আপনারা বলছেন সাউন্ড প্রুফ রুম, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বেরিয়ে আসবে, তখন কোনো সমস্যা হতে পারে? বা আপনাদের এই যে এনকোয়ারি করছেন, এটা কি দ্রুততার সঙ্গে করার চেষ্টা করছেন? একদমই তাই, দ্রুত হয়ে যাবে না। আমাদের এনকোয়ারি কোনোভাবেই ব্যাহত হচ্ছে না, এবং যাদের ডাকা হয়েছিল তারা সবাই এসছে, এবং যারা ভেতরে আছে কি করে উঠলো বা স্লোগানিং করছে, এরা সব উইটনেস। আমরা উইটনেস ছাড়া তো কিছু করতেও পারবো না। কেউ একটা অভিযোগ করলো, সেটা তাদের সারবর্তাটা কতখানি আছে সেটাও দেখতে হবে, সেই হিসেবে এরা এসছে। কিন্তু সেখানে এসে এরা স্লোগানিং করছে। আমাদের এনকোয়ারি কোনোভাবেই ব্যাহত হচ্ছে না, এটা সাউন্ড প্রুফ রুম একদমই, সেখানে কোনো রকম আমরা আরেকটা জিনিস প্রশ্ন, আপনার বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের সময়, তো আপনি নিজে এনকোয়ারি কমিটিতে, এখানে কোনো ফ্যাকাল্টিরা রয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ, না খালি সবই ইন্টার্ন, পড়ুয়া এবং হাউস স্টাফ ইত্যাদি? না, ফ্যাকাল্টির বিরুদ্ধে কিছু নেই, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। আপনার বিরুদ্ধে সন্দীপ ঘোষের সময় অভিযোগ হয়েছিল, আপনি নিজে বিভিন্ন সময় অভিযোগ করেছিলেন, আমরা দেখেছিলাম অ্যালামনি অ্যাসোসিয়েশন। একটাই ইনসিডেন্ট হয়েছিল, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। আমাদের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন রুম বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটা আমরা খুলতে গেছিলাম, সেই সময় ওদের সঙ্গে সমস্যা হয়েছিল। আমার বিরুদ্ধে সন্দীপ ঘোষও কোনোদিন কোনো অভিযোগ করেনি, বা আমি ওই ইনসিডেন্টটাই একটাই হয়েছিল, আমাদের প্রাক্তনীদের ঘর বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে এই যে উত্তাল হয়েছে পিজেপি, শুনানির তৃতীয় দিন, আপনার কি মনে হচ্ছে যে কোনোভাবে ক্ষোভ এখনো প্রশমিত হয়নি? না, এরা কোনোদিন, আমার যেটা ব্যক্তিগত ধারণা, কোথাও কোনোদিন এদের অভাব অভিযোগগুলো অনেক কিছু ছিল, সেগুলো প্রকাশ করতে পারিনি, সেটারই বহিঃপ্রকাশ হচ্ছে বলে এই ঘটনা। এবং আমরা সবাইকার কথা মন দিয়ে শুনছি, কারণ এদের প্রতি যেরকম যে অভিযোগগুলো এসছে সেদিন কোথাও এরা প্রকাশ করতে পারিনি, এটা সেটারই হয়তো প্রকাশ হচ্ছে। অর্থাৎ শুনানি চলছে, শুনানি চলবে এবং শেষ হবে শুক্রবার কি শনিবার চূড়ান্ত রিপোর্টে। তবে এই যে বিক্ষোভ, যাতে উত্তাল হয়েছে পিজেপি প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং, তাতে শুনানি পর্ব, এই যে অভিযোগ গ্রহণ পর্ব, এবং তারপরে একই সঙ্গে যারা সাক্ষী তাদের বক্তব্য, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বক্তব্য কোনোভাবে ব্যাহত হবে না, তেমনই দাবি কর্তৃপক্ষের। ধন্যবাদ ছিলাম।